ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব হলেও ঈদের আনন্দ, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য মিলন মেলা হয়ে উঠেছে। কিন্তু মজার বিষয় হল, এক এক দেশে এই ঈদ উদযাপনের ধরন এক এক রকম হয়ে থাকে। সংস্কৃতি, ঐতিহ্য আর পরিবেশের ভিন্নতায় ঈদের রঙও বদলে যায় দেশভেদে। চলুন ঘুরে আসি বিশ্বের বিভিন্ন প্রান্তে, দেখি কেমন করে উদযাপন করা হয় ঈদ। প্রথমেই কথা বলি সৌদি আরবের। ইসলাম ধর্মের জন্মভূমি হওয়ায় এখানে ঈদের আমেজ থাকে একেবারে আলাদা। ফজরের পরপরই মসজিদে ঈদের নামাজ, তারপর পরিবার পরিজনের সঙ্গে দেখা করা, আত্মীয় স্বজনদের বাসায় ঘুরে বেড়ানো, সব মিলিয়ে এক গম্ভীর অথচ আনন্দঘন পরিবেশ। অনেকেই নতুন পোশাক পরে, আতর ব্যবহার করে এবং ঐতিহ্যবাহী খাবার যেমন কাবসা দিয়ে আপ্যায়ন করে অতিথিদের। এরপর আসি তুরস্কে। সেখানে ঈদকে বলা হয় বাইরাম। তুরস্কে ঈদের বিশেষ একটি দিক হল বয়োজ্যেষ্ঠদের সম্মান জানানো। ছোটরা বড়দের হাতে চুমু দেয় এবং তাদের কাছ থেকে উপহার বা টাকা পায়। এছাড়া নানা ধরনের মিষ্টি, বিশেষ করে বাকলাভা, এই সময় খুব জনপ্রিয়। ইন্দোনেশিয়ায় ঈদ মানেই মুদিক, অর্থাৎ শহর ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যাওয়া। লাখ লাখ মানুষ এই সময়ে নিজের শিকড়ে ফিরে যায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে। ঈদের দিন সকালে নামাজ শেষে সবাই একে অপরের কাছে ক্ষমা চায়, যাকে বলা হয় হালাল বিহালাল। পাকিস্তান ও ভারতে ঈদের আনন্দ বেশ বর্ণিল। চাঁদ রাত থেকেই শুরু হয় কেনাকাটা, মেহেদি লাগানো, নতুন জামা প্রস্তুত করা। ঈদের দিন সকালে নামাজ শেষে সেমাই, কাবাব, বিরিয়ানি, এই সব খাবার দিয়ে আপ্যায়ন চলে সারাদিন। বাংলাদেশেও ঈদের আমেজ আলাদা করে বলার মতো। গ্রামের বাড়িতে যাবার জন্য লম্বা যাত্রা, ঈদের নামাজে বিশাল জামাত, আর তারপর কোলাকুলি, সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। শিশুদের জন্য সালামি পাওয়া ঈদের সবচেয়ে বড় আকর্ষণ। এবার চলুন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বাইরে, অর্থাৎ অমুসলিম দেশগুলোতে কেমন হয় ঈদ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা কিংবা ইউরোপের বিভিন্ন দেশে মুসলিমরা ঈদ উদযাপন করে ভিন্ন এক বাস্তবতায়। এখানে হয়তো সরকারি ছুটি থাকে না, কিন্তু কমিউনিটি সেন্টার, মসজিদ কিংবা খোলা মাঠে বড় আকারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। অনেক পরিবার নিজ উদ্যোগে পার্ক বা হলরুম ভাড়া করে ঈদ উদযাপন করে। এই দেশগুলোতে ঈদের আরেকটি বিশেষ দিক হল বহু সাংস্কৃতিক পরিবেশ। মুসলিমরা তাদের অমুসলিম বন্ধুদের দাওয়াত দেয়, একসঙ্গে খাওয়া দাওয়া করে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে। ফলে ঈদ এখানে শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং একে অপরের সংস্কৃতি জানার একটি সুযোগ হয়ে ওঠে। অস্ট্রেলিয়া বা জাপানের মতো দেশেও ছোট ছোট মুসলিম কমিউনিটি ঈদ উদযাপন করে অনেক আন্তরিকতা নিয়ে। সীমিত পরিসর হলেও তাদের মধ্যে একতা এবং ভালোবাসা অনেক বেশি দৃশ্যমান। সব মিলিয়ে দেখা যায় দেশভেদে ঈদের রীতিনীতি আলাদা হলেও মূল চেতনা একটাই, ভালোবাসা, ক্ষমা আর একসঙ্গে থাকার আনন্দ। আপনার কাছে কোন দেশের ঈদ উদযাপন সবচেয়ে বেশি ভালো লাগে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই তথ্যবহুল ও সুন্দর ভিডিও পেতে আমাদের খবরের কথা পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।